শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি। আর মেয়েরা শপিং পেলে আর কি চাই বলো? তো ফাইনালি চাকদায় স্টাইল বাজারে চলে এসেছি। ছেলে মেয়ে বর ভাগ্নি সবাইকে নিয়ে চলে এসেছি। এসে এবার ঢুকবো স্টাইল বাজার শপিং মলে, তারপরে দেখবো জামা কাপড়। তো ফাইনালি চলে এসেছি ভিতরে। এবার এই যে আমার মেয়ে দেখছে, চারিদিকে দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোনটা নেবো বুঝতেই পারছে না। যেটা দেখছে সেটাই ওর পছন্দ হয়ে যাচ্ছে। এই কালারটা গত বছর নিয়ে গেছি, এবার বলছে আবার নেবে। তাহলে বোঝো কার মাথা খারাপ না হয়। আর এখানে ছোট্ট বেবিদের সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি বড় হয়ে গেছি, তাই অনেক জামা কাপড় দেখলে আমার মাথা কাজ করে না, কোনটা নেব কোনটা পছন্দ করবো বুঝতে পারি না। তো এখানে জিন্স আর টপগুলো ছিল সুন্দর সুন্দর, সেগুলো তো নেবে না, ও জিন্স পরতে চায় না, ও শুধু ফ্রক জামাগুলোই পছন্দ করে। যাই হোক, এখানে ভাগ্নিকে বলেছি তোমার মতো তুমি পছন্দ করে নাও, যেগুলো ভালো লাগে। ও ওরগুলো পছন্দ করেছে। আর এখানটায় আমার ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে। এবার যাব একটু কুর্তি কিনতে। তার আগে মেয়েগুলোর ড্রেসগুলো পছন্দ করে নিই। এখানেই আমাদের মনে হয় 1.5 ঘন্টা লেগে গেছে 4টে জামা কিনতে গিয়ে। তো তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, যেহেতু ছেলেকে সাথে নিয়ে এসেছি, ওকে খাওয়াতে হবে বাড়ি গিয়ে। এখানে শুধু দুধ নিয়ে এসেছিলাম 1 বোতল। দুধ খাওয়ালেই কি হবে বলো? ও তো ভাতও খায়, খিদে পেয়ে যাবে। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি কুর্তির কালেকশন দেখতে। এখানে সুন্দর সুন্দর কুর্তির কালেকশন ছিল। লং কুর্তিগুলো দারুণ ছিল। ইয়েলো কালারটা ভালো লাগছিল, কিন্তু ইয়েলো কালার যেহেতু আমার অনেকগুলো আছে, এর জন্য আর নিলাম না। এগুলোও ভালো লাগছিল। বরকে বললাম একটা পছন্দ করে দাও, ও বললো যে তোমার পছন্দ মতো তুমি কেনো। আর ও গেছে ছেলেদের বাজার করতে, কারণ আমি ছেলেদের ড্রেস সম্বন্ধে সেরকম ভালো বুঝি না। এর জন্য আমি মেয়েদেরগুলো কিনছি, ও ছেলেদেরগুলো কিনছে বাড়িতে যারা আছে। তো এখানে দেখো মেয়ে হাঁটাহাঁটি করতে করতে মেয়ের পা পুরো ব্যথা হয়ে গেছে। আর এখানে দুটো গাউন ছিল, গাউন দুটো সুন্দর লাগছিল, দুটো কালারই ভালো। এবার কোনটা নেব কনফিউশন হয়ে যাচ্ছিলাম। তো লাস্টে এই পার্পল কালারটাই নিয়েছি আমি, বেগুনি কালার যেটা। এটাই আমার মেয়েও বলছিল ভাল লাগছে, ভাগ্নিও বলছিল ভাল লাগছে। তো নিয়ে গিয়ে ফিটিংস করতে হবে সুন্দর করে। আর দিন দিন যা চেহারা হচ্ছে হাতির মতো, কি বলবো, কোন ড্রেসই হতে চায় না। তো ফাইনালি গাউন কেনা হয়ে গেছে। এবার কুর্তি পছন্দ করতে গেছি ডেলি ইউজের জন্য, এদিক সেদিক যেতে গেলে লাগে। তো এখানে প্রত্যেকটা কুর্তি দারুণ লাগছিল, কিন্তু কুর্তিগুলোর এতটা প্রাইস, মানে 500 টাকার উপরে সবগুলোর প্রাইস ছিল। আর আমি যে গাউনটা নিয়েছি সেটা হচ্ছে 1350। তো ফাইনালি আমাদের কেনাকাটা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নিচে ফার্স্ট ফ্লোরে। তো এখানে আছে তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে। এই দেখো আমার ছেলের চোখগুলো ছোট ছোট হয়ে গেছে, ওর দুপুরে ভালো ঘুম হয়নি, খাওয়াও হয়নি, এত ছুটোছুটি করছে, দুষ্টুমি করছে, কি আর বলবো। সারাটা শপিং মল ঘুরে বেরিয়েছে ও। এত এনার্জি কোথার থেকে পাই কে জানে। তো আমি এই যে কোলে তুলে নিয়েছি, কোলে তুলে নিলেই কি শুধু কান্নাকাটি, শুধু নিচে যাবে, এটা ওটা ধরবে, আর নিয়ে আসবো না বাবা, শিক্ষা হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। এই যে এখানটায় আমাদের বিল হবে, জামা কাপড়গুলো দিল। তো ফাইনালি বিল হয়ে গেছে। এবার বেরিয়ে আসছি স্টাইল বাজার থেকে। এই যে আমার ছেলেকে কোলে নিয়েছি। আমার ছেলে এতটা দুষ্টু হয়েছে, ও শুধু বাইরে যাওয়ার ধান্দা করে, মানে গাড়ি ঘোড়া কিছু মানে না, ছুটে চলে যাবে সেরকম ভাব। আর এই কি সেই আমাদের গ্রাম বলো, এটা তো শহর, একটুও ছাড়া যাবে না। তো এখানে দেখো গাড়ি ঘোড়া খুব কমই দেখা যাচ্ছে। এখন সন্ধে সন্ধে হয়ে গেছে, যাব বাড়িতে কখন ভালো লাগছে না, আর খিদে পেয়ে গেছে। সেই দুপুরে এসছি 1টার সময়, এখন 5:30 বাজে। তো এখন যাব একটু রেস্টুরেন্টে, গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। তো আমার মেয়ে মোমো খুব ভালোবাসে, তাই ওর বাবা মোমোই অর্ডার করেছে। তো 2টো করে মোমো খাবো, খেয়ে বাড়ি যাব। তো এখানে দিয়ে দিয়েছে দেখো 5টা মোমো।
পাঁচটা পাঁচটা 10টা, দুটো প্লেটে মোমো দিয়েছে, তাই 210 টাকা নিয়েছে। আর আমাদের ওইদিকে 50 টাকা হলে 6টা মোমো দিয়ে দেয়। যাই হোক, গাড়িতে উঠে পড়েছি, এবার যাব বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি পেলেই শান্তি, বাচ্চা কাচ্চা নিয়ে আসা খুব রিস্ক। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আর কি কি কেনাকাটা করলাম সেগুলো আমি পরে আর একটা ব্লগ করব, সেটাতে দেখাবো। আজকের ভিডিও এ পর্যন্ত, টাটা।